জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আজ বিকেলে অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন। তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, যেখানেই থাকুন, বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন। অপরদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না। বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 1:20 দিকে ঘটনা ঘটে। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা। সকালে 3 দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এক পর্যায়ে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। তাদের 3টি দাবি হলো জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি থাকছে, তাই তাদের অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি কেমন আর উত্তেজনা ছিল কেমন, সেই বিষয়টি আমাদেরকে জানান। সেটা কি কমেছে? সাইদ, আজকে আপনি জানেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। বিকেল নাগাদে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, তবে সকাল 11টার পর থেকেই কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংসদের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউ এবং আমার পেছনে খেজুর বাগান খামারবাড়ি যে মোড়টা, এইখানে জুলাই যোদ্ধা নামে একটা গ্রুপ, এখন জুলাই যোদ্ধা নামের এই গ্রুপের সাথে মূলত পুলিশের একটা সংঘর্ষ লাগে। মূলত তারা প্রথমে এখানে যে অস্থায়ী তাঁবু ছিল মানিক মিয়া এভিনিউয়ে, সেইখানে ওই তাঁবুটিতে আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ এবং এরপরে এই এলাকায় ট্রাক এবং পুলিশের 2টি ট্রাক এবং বাসে আগুন দেওয়া হয়। এরপরে মূলত পুলিশ অ্যাকশনে যায়, অনেকটা রণক্ষেত্রে পরিণত হয় এবং কিছুক্ষণের জন্য মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং এখন আপাতত ছিন্ন বিচ্ছিন্নভাবে কিছু যান চলাচল করছে, তবে একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন সংঘর্ষের ছোটোখাটো খবর আসছে, উত্তেজনার খবর আসছে এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত হচ্ছে, তাদের কাছে আরও নতুন কোনো তথ্য আসতে পারে। এছাড়া আমরা একটু আগে দেখেছি একজন পুলিশ সদস্যকে, উনি ট্রাফিক পুলিশ, আমরা যতদূর জেনেছি তাকে আটক করে রাখে জুলাই যোদ্ধারা এবং পরে পুলিশের আরেকটি গ্রুপ যে তাকে সেখান থেকে উদ্ধার করে। তো এরকম একটি ধাওয়া পাল্টা ধাওয়া, টানটান উত্তেজনা এবং এর মধ্যে যে বৃষ্টি মুখর পরিবেশ, সব মিলিয়ে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকতা শুরু হয়নি চুক্তি স্বাক্ষরের। এছাড়া আপনি জানেন যে নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না। এছাড়া অন্যান্য দলগুলো এখন পর্যন্ত নিজেদের অবস্থান কিছুটা পরিষ্কার করলেও যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, এজন্য বলা যাচ্ছে না কোন কোন দল পক্ষে এবং বিপক্ষে, সেজন্য আরেকটু সময় অপেক্ষা করতে পারে। তবে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে যে অবস্থাটা দেখছে, ওখানে বেশ কিছু আবাসিক এলাকার গলিতে জুলাই যোদ্ধারা ঢুকে গেছে, তাদেরকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই সনদ স্বাক্ষর যে মঞ্চ সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু একটু পরেও আবার তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এবং এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত আছে। মূলত একটা ধাওয়া পাল্টা ধাওয়া বা রণক্ষেত্র পরিস্থিতি এখানে ছিল, কিছুক্ষণ আগে আরও বেশি ছিল, আপাতত কিছুটা শান্ত মনে হচ্ছে, তবে যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এবং এখানে এর আগে একাধিক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপের খবর আমরা পেয়েছি। সব মিলে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ।
ধন্যবাদ আফজাল। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সংসদ ভবন এলাকায়। অপরদিকে রয়েছেন আমাদের আরেকজন চিফ রিপোর্টার মাহবুব সৈকত। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। মাহবুব, এই মুহূর্তে ওই এলাকায় সংঘর্ষের কি অবস্থা? সবশেষ অবস্থাটি আমাদেরকে জানান। সাইদ, আসলে সংঘর্ষের বিষয়টি খুব সম্ভবত আমরা একদম এই জুলাই সনদের যে একদম দীর্ঘদিনের যে আমাদের আকাঙ্ক্ষিত জুলাই সনদ, সেই আকাঙ্ক্ষিত জুলাই সনদের যে সেই একদম ক্ষণ গণনার সময় যে সেই বিষয়টি রেখে খুব সম্ভবত এই মুহূর্তে এই যে সংঘর্ষ হচ্ছে সেই বিষয়টি হয়তো খুব হাইলাইটস হচ্ছে। আসলে সংঘর্ষের যে বিষয়টি ঘটেছিল বিভিন্ন প্রেক্ষাপটই সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের যে আসাদ গেট সংলগ্ন এলাকা। আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল শুরু হয়ে গেছে সব দিক থেকে। আমি যদি এই দিক থেকে সংসদ ভবনের গেট সেদিক দিয়ে দেখাই, এই দিক থেকে গণমাধ্যম সহ অতিথিরা এই গেট দিয়ে ঢুকবেন। ঠিক 4টার সময় কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত সহ শুরু করে যারা অংশ নেওয়ার কথা, তারা কিন্তু 4টায় তাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে কিন্তু জুলাই যে সনদ, সেই সনদে স্বাক্ষর হওয়ার কথা। সেখানে আপনি দেখতে পেলেন যে আসলে এক অযাচিত ঘটনা ঘটে গেছে। সেই অযাচিত ঘটনার কিন্তু কিছুটা সাক্ষী হলো বিব্রত এখানে গণমাধ্যম কর্মীরা যারা আছে। ইতিমধ্যেই কিন্তু কিছুটা সংশোধনও করা হয়েছে দাবির মুখে। ইতিমধ্যে সংশোধনও করা হয়েছে আপনার সেই দাবির মুখে। সেটি হচ্ছে যে গত 17 বছরের গুম খুনের যে বিচার, সেই বিচার এবং আনা হয়েছে সেই বিচার এবং জুলাই আগস্টের যে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তার সাথে দায়িত্ব যারা তাদেরকে মধ্যে আনা হয়েছে। তো 4টার সময় শুরু হবে, এইটা হচ্ছে এখনকার বলা যায়। অবশ্যই আপনাকে ধন্যবাদ। কিছু রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। আজ শুক্রবার সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানান তিনি। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম আমরা দিতে চাই জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে 12,687 ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আর 11,537 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস.এম. সালমান সাব্বির 6,975টি ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে সবগুলো হলে ফলাফল গণনা করা হয় এবং সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন 20,187 জন। নির্বাচনে গড়ে ভোট দিয়েছেন 69.83% ভোটার। জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করেছে, তাই এর বাস্তবায়ন নিয়ে কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। কোন
কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে? এত মানুষের রক্তপাত, এত মানুষের পঙ্গুত্ববরণ আমরা কি এত সহজেই ভুলে যাব? আমরা যদি এত সহজেই ভুলে যাই তাহলে জাতি হিসাবে সত্যিকার অর্থে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, নগদ টাকা সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলন করে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ 3 মাস রেকি করেন চুরির ঘটনা ঘটায়। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে বেড়ায়। এই গ্রুপের 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা, শাবল মার্কেটে রেখে আসে। পরে রাতে মার্কেটের 3য় তলায় বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহিন ভেতরে ঢোকে। পরে তারা সম্পদ জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এই শাহিন সুমন জুটি 2021 সালে কর্ণফুলী মার্কেটের স্বর্ণের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিল, এমন তথ্য দেয় গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়, ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে। এই ঘটনায় আমরা প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেড এর 2টি কারখানায় লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট, আর ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে এবং আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি, সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার জন্যই এমনটা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেড এর 5 নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিনহং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে 2টি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে।